মাদক তো এমনি এমনি আসে নাই তো। এটা তো এমন না আগে তারা ভাত খাইতো, ভাতের বদলে এখন রুটি খায়, এখন রুটিরও সমস্যা, এর লেগে তারা মদ খায়। বিষয়টা এরকম না, এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়, এটা একটা পরিকল্পনার অংশ। এটা এমনি এমনি আসে না, এটা অনেক পরিকল্পিতভাবে আমার দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথা। ঠান্ডা মাথা 1700, খুব খেয়াল করেন, একেবারে একটু ইতিহাস শুনেন তাইলে বুঝে যাবেন সহজে। 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করছে। 1757, আর এটা হইল 2025। 1757 কত বছর আগের কথা? 1757 সালে যখন ইংরেজরা ক্ষমতা দখল করছে, ক্ষমতা শাসন করছে আমরা দেশ 200 বছর। কয়শো বছর? এরপরে তারা চলে গেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তখনকার আলেমরা তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে না, তারা তারার মতো চিন্তা করছে। হুজুররা তখন ফতোয়া দিছে ইংরেজরা হইল কাফের, কাফেরের ভাষা এটা শিক্ষা করা হারাম, সুতরাং কোনো মুসলমানের সন্তান ইংরেজি শিখবে না, এটা আলেমরা ফতুয়া দিছে। তো ফতুয়া দেওয়ার কারণে আমরার ফলাফল আর ইংরেজি শিখছে না। ইংরেজি শিখছে কারা? শিক্ষা লাইছে আপনার ইন্ডিয়ার তারা, ওই হিন্দুরা। তারা তো আর কেউ ফতুয়া দিছে না ইংরেজি শিক্ষা করা হারাম, এই জন্য হিন্দুরা ইংরেজি শিখছে। আচ্ছা, মনে করেন আপনি সুলতানপুর বাজারও 1 কেজি পেঁয়াজ কিনতেন গেছেন, দোকানদার হইল ইংরেজিতে কথা কয় আর আপনি কথা কন বাংলাতে। এখন দোকানদারে জিজ্ঞেসে কি কেন আসছেন, আপনি জিজ্ঞেস করছেন, তা আপনি বাইকতে ফেস লুয়ে, আপনি তো ফেস করতেন পারেন না তো ইংরেজিতে, ফেসদারে ধৈরা কইছেন। তা হাতে বস্তা খুললা দেখাইছে, তো কইছেন 1 কিলো, কইছেন ভরে দিস। এখন তো কয় এই 50 টাকা দেন। এখন 50 টাকার নোট দেখাইছে, আপনি তো দেওয়া ছিলেন না, এই 50 টাকার নোট দেখাইছে, ওটা আপনি 50 টাকা দিচ্ছেন। আচ্ছা, মনে করেন এই দোকানদারটা যদি বাংলা জানতো আর আপনি যদি তারে বুঝাইয়া কইতেন পারতেন, আপনি জিজ্ঞেসেন ভাই ফেজের কেজি কত, হাতে কইছে 50। আও আমরা সবসময় আপনার দোকানতে মাল খাই না, 845 টাকা, হ্যাঁ কারা যান আর 2 টাকা দিয়েন, এত নেন। কিন্তু এই যে ইংরেজ দোকানদার হওয়ার কারণে আপনি তো 50 টাকা কইছে, 50 টাকা দেওয়ান লাগছে, ওই যে 2 টাকা কম নেন, এটা যে বুঝাইয়া কইবেন ভাষা না থাকার কারণে এটা আপনি বুঝাইয়া বলতে পারেন নাই, ঠিক কিনা কম। সেদিক দিয়ে হিন্দুরা ইংরেজি খেলাইছে আর আমরা মুসলমান আলেমরা ফতুয়া দিছে ইংরেজি শিখন যাইতো না হারাম, আমরা তারা শিখছে না। এই ইংরেজরা যাওয়ার সময় এই হিন্দুরা ইংরেজিতে বুঝাইয়া বুঝাইয়া সব দি চাকরি লইছে, বড় বড় চাকরি হিন্দু মানুষরা, বড় বড় ব্যবসা হিন্দুরা। আমরা মুসলমানেরা তখন এই সমাজের ভিতরে কৃষিকাজ করছি, ধান ফাট করছি, বেশিতে বেশি হইলে ডেলি লেবার হিসাবে মানুষের এখনো কাম করছে। তখনকার আমলে ইংরেজদের আমলে বাংলাদেশ, এই ভারত উপমহাদেশে বড় বড় অফিসার মুসলমানদের ভিতরে ছিল না বললেই চলে। তারা যাওয়ার সময় দেশটারে যখন ভাগটা করে দিয়ে গেছে, এই ভাগটা করছে 2 ভাগ, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। তারা এই ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি, পাকিস্তানটারে 2 ভাগ করছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, মাঝি দিয়ে ঢুকাই দিছে কলকাতা, মাঝি দিয়ে ঢুকাই দিছে কি কলকাতা। এই কলকাতার পরে আবার হইলো আপনার সুবিধি হইলো বাংলাদেশ, মাঝে কলকাতা, এরপরে আবার হইলো পাকিস্তান। এখন তৎকালীন জমানা আমাদের দেশের যারা নেতা ছিল তারা বুঝাইয়া কইছে ভাই আমরা বাড়ির উড়ান দিয়া সারা গ্রামের মানুষের আডিন্না রাস্তা হইলে বেড়েইতে উড়ান হইব কেমনে, কাপড় হুকাইব কেমনে, ধান সরাইব কেমনে, এটা কইছে। কিন্তু ইংরেজদেরকে হিন্দুরা এমনভাবে বুঝাই দিছে আমরার কথার আর দাম পাইছে না। ওখানে স্বাভাবিক এই যে সালাউদ্দিনটা বাড়ির উফরে দিয়া আপনি যদি দহিন ফাইল যাওয়ার ওখানে বাড়িটার উড়ানের মাইদে দিয়া একটা রাস্তা করে দহিন ফাইল যান, তাহলে তারা কি মাইনা নিবনি? তারা বেড়াইতে উড়ানো হইতে পারে না, কাপড় সরাইতে পারে না, ধান হুকাইতে পারে না। কিন্তু এই কারবারটায় তারা করছে আমরা বাংলাদেশটারে
পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলেইয়া ছিল পাকিস্তান। এটার বাইরে দিয়া কলকাতা ঢুকাই দিছে, আমরা উডান দিয়া মানুষের আবিন্না রাস্তা বানাই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? ইংরেজ পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল খুব খারাপ মানুষ, এটি সাংঘাতিক খারাপ মানুষ ছিল। এই যে আমরা নির্বাচনে ফাঁস করছি, আমরার ক্ষমতা না দিয়া এই ক্ষমতা তারা দখল কইরা বইয়া রয়েছে। দখল কইরা রাখিয়া আমরা তারা চিন্তা করলো কি তারে আমরা দি ফাঁস করলাম, আমরা যদি ক্ষমতা দেয় না, আমরা তারা ফাট করে এই পাট দিয়ে আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানায়, এই দিকে নিয়ে রাখে, শোভা পায় পশ্চিম পাকিস্তানের বেডরুমে। আমাদের তারা সুন্দর ফসল ফলা এই দিকে খাই গিয়া পশ্চিম পাকিস্তানের তারা, আমরা তারা রাগ হইয়া এই যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়ল 1971 সালের 26শে মার্চ। এই যুদ্ধের ঘোষণার পরে আমরা একটা অসম যুদ্ধ, অস্ত্র নাই, শস্ত্র নাই, ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, আমরা জিতাম কেমনে? আমরারে তখন সহযোগিতা করছে ইন্ডিয়ার তারা, যে হ্যাঁ তোমরা যখন লাগছো, যখন তোমরা আমরা সাহায্য করে এই কথাগুলা এখানে গেট চালাও। এখন নতুন প্রজন্ম ফলাফাইন যারা, আমি যেমনি বুঝাই বুঝাই করতেছি গেট চালাও। আমরা লাগছি বাইয়ে বাইয়ে পশ্চিম পাকিস্তানের তারা, আর আমরা যখন যুদ্ধ লাগছি আমরা সাহায্য করছে আইয়া ইন্ডিয়ার তারা। আমরা ইন্ডিয়ার সাহায্যে জিতছি। জিতার কারণে তারা করছে কি, তারা এটারে নিজের যুদ্ধ বানাই নিছে, তারা ঘোষণা দিছে আমরা জিতছি। এই যে কয়দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিদেরকে হারাইয়া আমরা ইন্ডিয়ার তারা জিতছিলাম, বাংলাদেশের তারা আমরা উফুরছি। এখন আমরা নামও নাই, আমরা যে যুদ্ধ করছি কোনো কথাও নাই, আমরা যে জীবন দিছে ফলাফল এটির কোনো উল্লেখ নাই। পাকিস্তানের লগে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে আর তারা জিতছে, পাকিস্তানের তারা ঠকছে, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই ব্যাপারে মাইদি দিয়ে একটা লাইনও নাই। তারা করছে কি, এই বিজয়ের দিনে 16ই ডিসেম্বরে যাওয়ার সময় ওই যে পাকিস্তান যুদ্ধের একটা নিয়ম আছে, যারা ঠগে তারা অস্ত্র হারাই দিয়ে যায়, যেমন অস্ত্র লিয়ে যাওয়া যায় না। এই পাকিস্তানিরা সব অস্ত্র ফালাই দিয়ে চলে গেছে পাকিস্তান, আর এই সব অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়ার তারা। কে নিয়ে গেছে? আমার কথা না, কে নিয়ে গেছে? ইন্ডিয়ার তারা অস্ত্র নিছে, হাসপাতালের থেকে বিভিন্ন মেশিনারিজ নিছে, বড় বড় কলকারখানা থেকে ভালো ভালো মেশিন খুলে নিয়ে গেছে, গাড়ি সুদ্ধা যেগুলো ছিল এই গাড়ি সুদ্ধা নিয়ে গেছে। তারা যাওয়ার সময় সব নিয়ে গেল। আমাদের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল তিনি বললেন অসম্ভব, এই দেশের একটা খেরকুটা একটা সুতাও ইন্ডিয়াতে নিতে দেব না। 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, 20শে ডিসেম্বর এই মেজর এম এ জলিল রে অ্যারেস্ট করে হয়েছে। অ্যারেস্ট করে সেটা তারা আটকাই লাইছে, লুটপাট করিয়া সব আমার দেশের পাকিস্তানের এই ইন্ডিয়ার তারা নিয়ে গেছে। শুধু যদি নিয়ে শান্ত হইতো আমরা মন্ডারে বুঝ দিতাম, আমরা যেন কোনোদিন মাথা আলগি দিয়া দাঁড়াইতাম না পারি। তারা আমাদের এলাকায় যত সীমান্ত এলাকা আছে এই সীমান্ত এলাকা দিয়া আমরাতে নেয় ইলিশ মাছ, আমরাতে নেয় দামি দামি কাপড়, আর হেতারা আমরারে দেয় গাঞ্জা, হেতারা আমরারে দেয় ইয়াবা, হেতারা আমরারে দেয় ফেন্সিডিল। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমরা এমন ব্যাককলের ব্যাককল হইছি, ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে, গাঞ্জা খায়, ইলিশ মাছ খায় হেতারা, আর আমরা তারা এমনি আঞ্জা দিয়া গাঞ্জা খায়। আমরার ফলা পাইনে ইয়াবা খায়, আমরার ফলা পাইনে ফেন্সিডিল খায়। এইটা এই জন্যই একটি কথা কোন লাগলো কেরে, তারা আমরারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না। আমি ছাত্র বয়সে, আমি যখন ছাত্র ছিলাম 96 সালের কথা, আমি তখন বিতর্ক করতাম, মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া। আমি সারা বাংলাদেশে 3 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম, 3 বার। আমি ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে। বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু পড়ার চেষ্টা করছিলাম। আমি দেখছি, তখন দেখছে যে আগের দিনও হিন্দুবাদ নারিকেল গাছ ছিল, মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না। তো হিন্দু বাড়িতে গিয়া কইতো আমরা তারা মুসলমানেরা ভাই আমরা একটা নারিকেলের বীজ দিয়ে আমরা যেন নারিকেল লাগাইতাম পারি,
না না না, কি দরকার? তোমরা নারকেল গাছ লাগাবি, কিন্তু এটি ঝামেলা তো। শিহর টিহরে গাছের পরে টিনের চালো পরে দুপুরে আওয়াজ হয়, তারপরে গিয়া শিকড় টিকরে গাছ নষ্ট হয়ে যায় গিয়া। আমরা বাড়িতে তো নারকেল গাছ আছে, যখন লাগে তোমরা ইয়া নিবা। এবার আপনারা বিবেকমান মানুষ, আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ? আচ্ছা, এই কথাটা ভাবলে আমরা তারা জিজ্ঞাসা পারছে না। ও, নারকেল গাছ যদি এত ক্ষতি হয়, হিওর টিওরে যদি ফেস্তাইকা থাকে, তা আপনারা লাগাইছেন কিনে? কি ধরে এই কথাটা জিজ্ঞাসা পারছে না আমরা তারা বেহতেরা মানুষের মতো হেতারের কথা হইনা বুঝছে। আমরা যখন রোজার ঈদ আম্মা যখন কই সিন্নি রানবো, তখন তো নাইকেল নাই, আমরা তো আর গাছ লাগাইছে না, হেতারা না লুপ দেখাইছে। তখন গেছেন পরে 2 নারকেল 400 টাকা হাব লাগিয়া ফইরা থাকলো, খাওয়াই না নাই। আর ওহন হেতারা না বেচলে আপনার নাইকল পাইতেন না। হেতারা বুদ্ধি করে এই কাম করছে। হো, এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকায় কেউ যদি ডাক্তার হইতো চায়, আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন, ভাই আমার ফলাটা মেডিকেলে চান্স পাইছে, ডাক্তার বানাইতাম চাই, আপনি কি কর? সেই ডাক্তারে বুদ্ধি দিছে, একটা বেহতেরা বুদ্ধি পাইছে না? একটা ডাক্তার মানে কত টাকা খরচ জানেন? ঘন ঘন ডাক্তারের দরকার আছে, আমি আসি না? সেই ডাক্তারে বুদ্ধি দিয়ে দিছে, আপনার ফুতেরা ডাক্তার বানান লাগতো না, আমিও তো ডাক্তার, আমিও তো চিকিৎসা করতে আসি। বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ? অসৎ। এই অসৎ বুদ্ধিটা আমরা উপরে কাজও লাগাইছি। এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাহফিলও গেছি। আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে। আমি আমার ভক্ত বুড়ির যারা তারা রেজি গেলাম, ও এত বড় বড় বিল্ডিং, তারা কি ব্যবসা করে? হুজুর অন্য ব্যবসা। আমি কি অন্য ব্যবসা কিটা? কয় হুজুর এই যে পাহাড়টি দেখেন, অধিকাংশ পাহাড়ের ভিতরে গাজার চাষ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই গাজার চাষ করে তারা, খায় আমরা তারা। এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আর আছে কি না আমার সন্দেহ আছে। এই বাংলাদেশের মানুষ আমরা নিজের বালারা বুঝা গেলাম না। আমরা ইলিশ মাছ দিয়া হেতারাত টাইম না, আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আমরা নেশা করে। ভাইও আপনি লেখা রাখেন সাদা কাগজে। আমি মুশতাক ফয়েজি, আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি, আপনি নেশার কারণে আপনার ব্রেন শেষ, আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ, আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ, আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ। এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে, তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না, ঠিক কিনা? আপনি তো বুঝেন নাই। বাংলাদেশের মানুষ আজকে বড়ই ভারাক্রান্ত, হৃদয়ে তাদের রক্তক্ষরণ। কারণ হলো, আপনারা জানেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পথে আপোষহীন একটি মানুষ, যে মানুষটি দিনের প্রতি অবিচল আস্থা নিয়ে পরম সাহসিকতায় নির্ভীক চিত্তে, যে মানুষটি অবলীলায় দেশের কথা বলেছে, দশের কথা বলেছে এই দেশের মাটি ও মানুষের কথা, বলেছেন এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষের ধর্মের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, যে কথাগুলো আমাদের অনেকেরই পছন্দ না হয়ে যাওয়ার কারণে এবং পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ, ওদের বিরুদ্ধে কথাগুলো চলে যাওয়ার কারণে আজকে নির্মম হত্যার শিকার হয়েছেন আমার আদরের ধন, কলিজার টুকরা উসমান হাদি, শরীফ উসমান বিন হাদি, যে মানুষটির জন্য আজকে গোটা বাংলাদেশ নিথরে নিস্তব্ধ হয়ে পড়েছে, যে মানুষটির জন্য আজকে মানুষের হৃদয়ে শুধুই হাহাকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দিতে পারি। অকুত ভয় সৈনিকের মতো
আমার হাদি যেমন উচ্চকিত কণ্ঠ ছিল, তেমন করে সে উচ্চকিত কণ্ঠের একদল মুজাহিদ আমির তো যেন দেশের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করে যেতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা আজকের এই মাহফিলের শুরুতে মানুষটির মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, প্রতি বছর এই মাহফিলটাতে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দেন। এবছরও আবার অন্য সময় না থাকার কারণে মাগরিবের পরেই আমাকে কথা শুরু করা লেগেছে। আপনারা জানেন, এই বাংলাদেশ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন লোক মুসলমান। এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দিন মানার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষগুলো চলবে কোন পথে, যাবে কোথায়, খাবে কি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল দিলেন, কিছু বিধি বিধান দিয়ে দিলেন। এই কাজ করা যাবে, এইটা করা যাবে না, এইটা ধরা যাবে, এইটা ধরা যাবে না, এইটা বলা যাবে, এইটা বলা যাবে না। এমন করে কতগুলো বিধান দিয়ে দিলেন। ওই বিধানগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ওই বিধানগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধি বিধান। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধি বিধান, এখানে আয়াত সংখ্যা হলো 500। এই 500 আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সব বিষয়ে বিধিবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ। এই মানুষগুলো যদি কেউ এই বিধিবিধান মানতে চায়, কেউ যদি নিজেকে পরিচয় দিতে চায়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমারে চিনো, পীর সাহেব আমার মূল পরিচয় না, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, জমাদার, কন্ট্রাক্টর, যত পরিচয় দুনিয়ার ভিতরে, আমার একটাও মূল পরিচয় না। আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্যে নানান বংশ মর্যাদা, বিভিন্ন জিনিসের সাথে আপনাকে সম্পৃক্ত করা হয়। যেমন মুশতাক ফৈজি বললে যদি কেউ না চিনে, তখন কি বলতে হবে? যে নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি। এইভাবে দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, মন্ত্রী, এমপি সবগুলাই পরিচয় দেওয়া হয়। ইকোটা বন্ধ করে দেয়। সব পরিচয়গুলো দেওয়া হয় মানুষকে চেনানোর জন্য, কিন্তু এগুলো কিন্তু আসল পরিচয় না।
আসল পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আপনি বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে মুসলমান না, আল্লাহ যদি আপনাকে গোলাম বলে ডাক দেয়, আমার গোলাম এদিকে আসো, আপনি বুঝবেন যে আপনার ভাগ্য অনেক ভালো। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাক দেয়, আপনি বুঝে নেবেন যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করে নিয়েছেন, গোলামের গোলামির বিনিময় আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দেবে। আপনি যদি তার বছরের কামলা হিসেবে ঠিক করেন, ডেলি লেবার, বছুইরা কামলা, মাসিক লেবার, তাইলে আপনি তাকে বিনিময় দেবেন। আর আল্লাহ যদি আপনাকে স্বীকার করেন যে তুমি হইলা আমার গোলাম, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কপাল খুলে দিছেন, গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি শুনেন আপনাকে ডাকা হয় গোলামের ঘরের গোলাম, সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কাউরে এই গোলাম কয়ে ডাক দেয়, আপনি কিন্তু খুব রাগ করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার যদি ডাকা হয় এই গোলামের ঘরের গোলাম এদিকে আসো, আপনি বুঝে নেবেন আপনারও ভাগ্য ভালো, আপনার আব্বারও ভাগ্য ভালো। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, হ্যাঁ আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। প্যান্ডেল থেকে, মঞ্চ থেকে শ্রোতা অনেক দূরে হয়ে গেছে না? এটা সামনের দিকে এটা খেয়াল রাখা লাগবে। জালাল কই? এই জালাল, জালাল কই? এত পিছনে সর্বোচ্চ এইটা পর্যন্ত। আপনি তো অনেক দূরে চলে গেছে শ্রোতা। আমার তো শ্রোতার সাথে কোনো সম্পর্কই নেই। শ্রোতার মনে হয় যেন এই পারে তুমি ওই পারে, আমি মাঝখানে, দেখো ওই নদী বয়ে যায়। কারবার হয়ে গেছে। এত দূরে দিছেন কেন? এটা সামনের দিকে খেয়াল রাখবেন। সর্বোচ্চ 10 হাত, ওই যে ওই পিলারটা পর্যন্ত দিলেই হইতো, এর বেশি না। এর বেশি দিলে শ্রোতার মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি তো কথা বলতে আমার নিজেরই কষ্ট লাগতেছে, আমি তো পুরান বক্তা মোটামুটি। হ্যাঁ, সামনে দিয়ে বসে যান একদল, অসুবিধা নেই। হ্যাঁ ঢুকেন না, হ্যাঁ যাওয়ার দরকার নাই। আহা জালাল, তারে সরাইতে বেরোতে সাংঘাতিক ডিস্টার্ব। তারে ওই কটা টাকা দিয়ে চা খাইব, কটা টাকা যাও। দিব কইছি দিব, আরে দিব তো, টাকা দিব তো, দেয়া দাও। বিছাইতে হবে না বিছনা। আহা, পরিবেশটা নষ্ট করে ফেলছেন। কত দিছে? দিব, যাও। হ্যাঁ, এটা অনেক দূরে হয়ে গেছে, এত দূরে হয় না। বর্ষা জানা দিয়ে দাও, যাবো। আরে তুই প্রত্যেকটা মাহফিল নষ্ট করস তুই, চলো। টাকা দিছে না, যাও। তারে আগে তোমরা ট্যাকেল দাও না কেন? মাহফিলটা, প্রত্যেকটা মাহফিল সে নষ্ট করে এই এলাকায়। তাহলে 100 টাকা দাও, 100 টাকা দিয়ে তাহলে সরাও এখান থেকে। আপনি যাও, দেবো টাকা, দেবো, যাও।
আরে তুমি দিতে পারো না আগে, 100 টাকা দিয়া দিলে তো সে জায়গা। যাও নাও রিয়াজ যাও, নাও। কত বড় বেয়াদব দেহতে ফুরারা মাহফিল নষ্ট করতে আছে কে? তখন আবার মার খাইব তো কতবারের মতো। তুই ব্যবস্থা করো, তুই ব্যবস্থা করো। তুই চেষ্টা করো, আস্তে আস্তে যাইবো যাইবো। এই যাও রিয়াদ যাও, আমি বলতেছি যাবে, যাও। এই যাও রিয়াদ যাও। আরে তো আপনারা বসেন, তুমি যাও না কেন, উঠো না কেন? তাই আপনারা আগে থেকে একটু খেয়াল করতে পারেন না? প্রতিটা মাহফিল এই এলাকায় সুলতানপুর মাদ্রাসা মাহফিলটা সে ধ্বংস করে দিল, তা আপনারা একটু খেয়াল করেন না কেন? এটা আপনারা যার গার্জিয়ান আছেন তাদের একটু খেয়াল করে তারা রাখবেন। সে তো তার তো মাথায় কাজ করে না, তো তারে বইলা লাভ আছে? নিয়ে যান, তারে নিয়ে যান, ওইদিকে দূরে নিয়ে যান। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই তোমরা ভিডিও ম্যানরা বা রেকর্ড করছো নাকি? এইসব তোমরা তো যেটা পাও ওইটাই দিতে মনে হয়। সাবধান, এটা যেন কোনোদিন আমি কোনো ভিডিওতে না দেখি। তোরা তো যেটা দেওয়া সেটাই দিতে মনে কয়। তোরা মানে কোনটা দেওয়ান লাগবে এটাও বুঝোস না, শিখছ না। হয় এগুলা কিন্তু কেউ ছাড়বা না, সাবধান। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তো বন্ধুগণ এবার খেয়াল, ওইদিকে আর খেয়াল করা যাবে না। এই মোবাইল বন্ধ করে বসেন, এমনি সময় নষ্ট করে ফেলছেন। সবাই একবারে মনোযোগের সাথে বসেন। একটা ভাই মোবাইলটা বন্ধ করেন, আপনি পকেটে ঢুকান, বিরক্ত করবেন না। আপনি এটা নামান, আপনি এরকম করতেছেন কেন? আপনি একবারে ফিক্সড করে দিয়ে পারলে বসেন, নাহলে এবারে নাড়াচাড়া করেন না বারবার। শুরুটাই করতাম, পারলাম না মাফি। যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন, এভাবে রেকর্ড হয় না। আপনি অযথা চেষ্টা করে মাহফিলের পরিবেশ নষ্ট করার দরকার নেই। তা আমি যেই কথাটা বলছিলাম, আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। আমরা কি? সবাই বলেন আমরা কি? মুসলমান। কেন আমরা যে মুসলমান, কি দিয়া মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই, আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান। এই জন্য আমরা ওই রাস্তা মানি বলে আমরা মুসলমান। বলেন ঠিক কিনা? আরে তার না গার্জিয়ান আছে, ওরা তারে নিয়ে যান না এখান থেকে। তুমি গেলেই তো হয়, তুমি এরকম করতেছো কেন? তো তুমি না গেলে তো মারবেই, তুমি যাও। তুমি এখন সরকার সরো। আরে তার ভাই না কে আছে, ওরা কেউ নিয়ে যেতে পারে না তারে? তো নিয়ে যান না ভাই, এটা তো ক্ষতি হচ্ছে তো মাহফিলটা।
ওরা কেন প্রত্যেকটা মাহফিল আপনি এভাবে ছেড়ে দেন? আমি কিছু বুঝতাম না কিছু। ও যে ডিস্টার্ব করে তো জানেন সবাই, তো ফাগল দেখতে হয়তো তারা আটকাইতে হইব। তো ভালো মানুষ সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এতগুলো লোক আলহামদুলিল্লাহ পড়লে এই আওয়াজ হয়। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। আবার খুব মনোযোগ, হ্যাঁ, আমরা সামান্য একটু সময় পাবো। এটা হয়তো আল্লাহরই ফায়সালা। আমি এতক্ষণে আধা ঘন্টার উপরে কথা বলতে পারতাম। যাই হোক, আল্লাহ যতটুকুন বরাদ্দ রাখেন আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে পাঠালেন, আহা, ওই যে দেখো, আর জীবনে দেখছেন না না? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন পাঠালেন, তিনি এসে কি করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? এই মানুষগুলোকে বানিয়েছেন আল্লাহ। এখন আপনারা বলেন, মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? সবাইকে জুড়ে কথা বলেন, কে জানে? কারণ যেই আল্লাহ মানুষ বানিয়েছেন, এই আল্লাহ জানেন মানুষের জন্য কোনটা উপকারী কোনটা অপকারী। এটা আল্লাহই জানেন, এটা দুনিয়ার কেউ জানেন না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলো কাজ করা ফরজ করে দিয়েছেন, কতগুলো কাজ করা আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। কারণ আফসোস কি জানেন, নিষিদ্ধ জিনিসের ব্যাপারে সব সময় দেখবেন টান থাকে বেশি। নিষিদ্ধ জিনিস, এটার প্রতি দেখবেন আপনার টান থাকে বেশি, এটার প্রতি আগ্রহ থাকে বেশি। আপনারা যেটা হালাল, হ্যাঁ, আপনারা এই পার্শ্বে একটু জায়গা খালি আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে দিয়ে বসেন, গিয়ে এদিকে যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে বসেন, যান এদিকে যান গা, এদিকে গিয়ে বনেই যে জায়গা আছে সুন্দর, এখানে দাঁড়িয়ে থেকে না ছেলে যাও, সবাই যাও, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদের যারা জায়গা পাচ্ছেন না একটু এদিক দিয়া বসতে পারেন, হয়তো ঘুরে তো আর আসা যাবে না। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমি দেখতে পাচ্ছি লোকজনের অনেক কষ্ট হচ্ছে না? আমি না আসলেই ভালো ছিল, তাইলে আপনাদের কষ্ট কম হইতো না? ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আর সামান্য একটু সময় পাবো, আমার একটু সুযোগ দেন সবার কাছে। আমি তো এখানে আপনাদের পুরানা মানুষ, এই ফতেহাবাদ, সুবিল, রসুলপুর, ঝিনাইয়া, তারপরে গিয়া আপনার সুলতানপুর, এই এলাকাগুলোতে আমি কত 11 গ্রাম, মোটামুটি এই বেল্টে আমি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি ওয়াজ করি নাই। তা আপনারা তো সবাই আমার ওয়াজ শুনেছেন, জানেন। তো একটু সুযোগ দেন, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আমাদের খুব বেশি দরকার, কারণ এই বিষয়টা আমাদেরকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদের এটার কোনো বিকল্প নাই, এই আলোচনাটা আমাদের শুনতে হবে। তা আমি যেখান থেকে শুরু করেছি আপনার একটু আমার সাথে সাথে জবাব দিয়ে, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়ে। আল্লাহ আমাদের জন্য কিছু কাজ করছেন হালাল আর কিছু কাজ করছেন হারাম, কথা বুঝেন নাই আমার? এইরকম কিছু খাওয়া দাওয়ার বিষয় এগুলারে হালাল করছে, যেমন গরুর গোশত খাওয়া, এটা কি হারাম না হালাল? সবাইকে জুড়ে বলে, হ্যাঁ ছেলে এদিকে থাকা, গরুর গোশত খাওয়া এটা কি হারাম না হালাল? ছাগলের গোশত খাওয়া হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এটা আপনি জানলেন কেমনে? এই যে আমি 4টা জিনিসের নাম বললাম, তা আপনারা আমার সাথে সাথে রায় দিলেন। 2টার সময় বললেন হালাল, 2টার সময় বললেন হারাম। এটার সাথে আমিও একমত। আমরা এই কথা পাইলাম কই? গরুর গোশত খাওয়া, ছাগলের গোশত খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া হারাম, এই কথা আমরা পাইলাম কই? এই কথা পাইলাম নবীজির কাছে। নবীজি পাইলেন কই? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য
আল্লাহ জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যেখানে আল্লাহর বিধান মানবে সেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র নাই। যেখানে মানুষ আল্লাহর বিধান মানবে না, তুমি যদিও দেখো সেখানে বোধহয় সাময়িক আনন্দ আছে। আনন্দ আর শান্তি এক জিনিস না। তুমি আনন্দ পাইতে পারো কিন্তু শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? এখানে যদি কয়েকটা মেয়ে এই প্যান্ডেলটার ভিতরে আইসা নাচে, তা আপনারা আমরা এখানে যারা আছি সাময়িক একটা আনন্দ পাইতে পারি যে মেয়েগুলো সুন্দর মেয়ে নাচতেছে বাজনার তালে তালে, সাময়িক আপনি আনন্দ পেতে পারেন। এখন আপনার আব্বা মসজিদ কমিটির সভাপতি, এখন মাইয়াফান নাচে হইন না, আপনি নিরাল আব্বা আম্মাতে না কইয়া চুরি করিয়া আপনি আইসেন মাইয়াফানের নাচ চাইতেন। এমন টাইমে আপনার আব্বা একটা জালিবেত লইয়া যারে পায় তার এই জায়গায় আমরা কুদ্দুসটারে দেখছি তোরা কেউ, আপনিও দেখতে আসেন এবারে যে জালিবেত লইয়া আডে, আপনার এখন আনন্দ আছে না ডর দুঃখা গেছে গা, আপনি সিফা দিয়া বাড়িয়ে উঠতে দিচ্ছেন তো এই আনন্দের তো কোনো দাম নাই। যে আনন্দ সমাজ অ্যালাউ করে না, ইসলাম অ্যালাউ করে না, আপনার আব্বা পছন্দ করে না, আপনি চুরি করে আইসা দেখছেন। আচ্ছা আপনি হইলেন দেখুন না, আপনি যদি আপনার আব্বারে এইরকম লাগে আর জেভারার মাইয়া মাইয়া নাচতে আছে, এবার হইলো হাজি সাহ, এবারে কেনা জানি গিয়া কইছে তুমি গিয়া বছরে বছরে হজ করো আর তোমার মাইয়া সাউজা নবাবগঞ্জ স্টেজের উপরে বইয়া নাচতে আছে, হাজার হাজার ফোলা পাইনে এই তোমার নাচ মাইয়ার নাচ দেখতে আছে। এবার আইয়া শেরছে হরে এই মাইয়ারে ধৈরা স্টেজও হালাইয়া, তাইলে এই আনন্দ যে নাচছে তারও শেষ, যারা দেখছে তারারও শেষ, ঠিক কিনা কম? তাইলে আনন্দ বিষয়টা আপেক্ষিক, এটা কম বেশি করে, এটা ভেরি করে, এটার ভিতরে পবিত্রতা আছে অপবিত্রতা আছে। আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ করেন, আপনার জন্ম দেওয়া আপনার ছেলে আপনার সাথে মজা করে আনন্দ করে, হ্যাঁ ঠিক আছে। আজ আপনারা পরীক্ষায় পাইছে না, ঠিক আছে জি। তাইলে আবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে আনন্দ আপনার একটা আছে পবিত্র আনন্দ, আরেকটা আছে অপবিত্র আনন্দ। এই অপবিত্র আনন্দের ভিতরে সাময়িক আনন্দ আছে কিন্তু প্রকৃত সুখ এটার ভিতরে নাই, এটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। আজকে আমাদের এই দেশটার ভিতরে আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি, আর্থিকভাবে অনেক সঙ্গতি হয়েছে। আমার মনে আছে একটা সময়ে এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে সনের ঘর ছিল না, ঠিক কিনা কন? সব বাড়িতে সনের ঘর ছিল, খুব কম বাড়িতে টিনের ঘর ছিল। বিল্ডিং এটা তো আশাই করা যায় না। বিল্ডিং তো আপনি বাড়িতে গ্রাম দেশে, আমরা গ্রামে আমি ছোটোবেলা দেখছি সারা গ্রাম সত্যি বিল্ডিং ছিল একটা, পুরা গ্রাম সত্যি আমরা ছোটোবেলা দেখছি আমাদের পুরা গ্রামে বিল্ডিং আছে একটা। আর এখন আপনার সনের ঘর, ডাক্তারে যদি ওষুধ দেয়, মনে করেন কবিরাজি ওষুধ, ডাক্তারে কইছে অমাবস্যার রাতে সনের ঘরের ভিতরে খেলুইয়া খাইবেন, আপনি এই ওষুধ আর খাইয়া মরতেন পারতেন না, কারণ সনের ঘর পাইতেন না তো পাইবেন একটা আছে কুটবাড়ি, এটা আবার তালা দিয়া রাখে, তো এইটার ভিতরে গিয়েও আপনি খাইতেন পারতেন না। তো সনের ঘরের কথা কেন না চিন্তা করতে, এটা নামাইবে আর যা লড়াই সারায় ফেস্তাইতে গেছে গাড়ি আর যারে নামাইলেন না, নিচে নামান, এটা নামাই দেন, পরে আবার তুললেন। হ্যাঁ বুঝছি, তারা আমার দেখেন নামান না, এটা নামান না, হ্যাঁ এটা নামাই দেন। হ্যাঁ এই নামান, নিচে নামান। আয় হ্যাঁ রে, কথা শুনলে সমস্যা না, কিন্তু নামাইতেন কিছু নামাইলে কি ফাঁসি হইব? এটা
তো সারছে তো আর কি, এখন কি তুইছে না সালাউদ্দিন মামু অজ্ঞ বল আমিন কন, জোরে কন, আরো জোরে। কোন কথাটা বলতে নিছিলাম? সোনার ঘর। সারা বাংলাদেশে আপনার সোনার ঘর পাওয়া কঠিন। টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় পাঁচতলা হয়েছে, কিন্তু যেই জিনিসটা বাড়া দরকার ছিল এটা ধ্বংস হয়ে গেছে। এটার নাম হলো মানবিকতা, এটা হলো হৃদয়তা, এটা হলো নৈতিক মান। ভালো মানুষ আজকে ডিস্ট্রয় হয়ে গেছে। সারাটা বাংলাদেশে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? কেন কঠিন? কেন? ওই যে সামর্থ্য হয়েছে, নৈতিক মান আমাদের উন্নীত হয় নাই। এটার পিছনে অনেকগুলা কারণ। এই যে আমাদের দেশে আমার আজকে বিষয় দিছে মাদকের ব্যাপারে কথা বলার জন্য। মাদক তো এমনি এমনি আসে নাই তো। এটা তো এমন না আগে তারা ভাত খাইতো, ভাতের বদলে এখন রুটি খায়, এখন রুটিরও সমস্যা, আর লেগে তারা মদ খায়। বিষয়টা এরকম না, এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়। এটা একটা পরিকল্পনার অংশ। এটা এমনি এমনি আসে নাই, এটা অনেক পরিকল্পিতভাবে আমার দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত ঠান্ডা মাথা, ঠান্ডা মাথা। 1700 খুব খেয়াল করেন, একেবারে একটু ইতিহাস শুনেন তাইলে বুঝে যাবেন সহজে। 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করছে। 1757, আর এটা হইল 2025। 1757 কত বছর আগের কথা? 1757 সালে যখন ইংরেজরা ক্ষমতা দখল করছে, ক্ষমতা শাসন করছে আমরা দেশে 200 বছর। কয়শো বছর? এরপরে তারা চলে গেছে। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তখনকার আলেমরা তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে না। তারা তারার মতো চিন্তা করছে। হুজুররা তখন ফতোয়া দিছে ইংরেজরা হইল কাফের, কাফেরের ভাষা এটা শিক্ষা করা হারাম, সুতরাং কোনো মুসলমানের সন্তান ইংরেজি শিখবে না। এটা আলেমরা ফতোয়া দিছে। তো ফতোয়া দেওয়ার কারণে আমরার ফলাফাইনি আর ইংরেজি শিখছে না। ইংরেজি শিখছে কারা? শিক্ষা লাইছে আপনার ইন্ডিয়ার তারা, ওই হিন্দুরা। তারারে তো আর কেউ ফতোয়া দিছে না ইংরেজি শিক্ষা করা হারাম, এই জন্য হিন্দুরা ইংরেজি শিখছে। আচ্ছা, মনে করেন আপনি সুলতানপুর বাজারও 1 কেজি পেঁয়াজ কিনতেন গেছেন, দোকানদার হইল ইংরেজিতে কথা কয় আর আপনি কথা কন বাংলাতে। এখন দোকানদারি জিজ্ঞেসে কি কেন আসছেন, আপনি জিজ্ঞেস করছেন, তা আপনি বাইকতে ফেস লুয়ে, আপনি তো ফেস করতেন পারেন না তো ইংরেজিতে, ফেসদারে ধৈরা কইছেন। তা হাতে বস্তা খুললা দেখাইছে, তো কইছেন 1 কিলো, কইছেন ভরে দিচ্ছে। এখন তো কয় এই 50 টাকা দেন। এখন 50 টাকার নোট দেখাইছে, আপনি তো দেওয়া ছিলেন না, এই 50 টাকার নোট দেখাইছে, ওটা আপনি 50 টাকা দিচ্ছেন। আচ্ছা, মনে করেন এই দোকানদারটা যদি বাংলা জানতো আর আপনি যদি তারে বুঝাইয়া কইতেন পারতেন, আপনি জিজ্ঞেসেন ভাই ফেজের কেজি কত, হাতে কইছে 50। আও আমরা সবসময় আমাদের দোকানতে মাল খাই না, 845 টাকা না, হ্যাঁ কারা যান আর 2 টাকা দিয়ে এত নেন। কিন্তু এই যে ইংরেজ দোকানদার হওয়ার কারণে আপনি তো 50 টাকা কইছে, 50 টাকা দেওয়ান লাগছে, ওই যে 2 টাকা কম নেন, এটা যে বুঝাইয়া কইবেন ভাষা না থাকার কারণে এটা আপনি বুঝাইয়া বলতে পারেন নাই, ঠিক কিনা? কম সেদিক দিয়ে হিন্দুরা ইংরেজি খেলাইছে আর আমরা মুসলমান আলেমরা ফতোয়া দিছে ইংরেজি শিখন যাইতো না হারাম, আমরা তারা আর শিখছে না। এই ইংরেজরা যাওয়ার সময় এই হিন্দুরা ইংরেজিতে বুঝাইয়া বুঝাইয়া সব দি চাকরি লইছে, বড় বড় চাকরি হিন্দু মানুষরা, বড় বড় ব্যবসা হিন্দুরা। আমরা মুসলমানেরা তখন এই সমাজের ভিতরে কৃষিকাজ করছি, দান ফাট করছি, বেশিতে বেশি হইলে ডেইলি লেবার হিসাবে মানুষের এখনো কাম করছে। তখনকার আমলে ইংরেজদের আমলে বাংলাদেশে এই ভারতীয় উপমহাদেশে বড় বড় অফিসার মুসলমানদের ভিতরে ছিল না বললেই চলে। তারা যাওয়ার সময় দেশটারে যখন ভাগটা করে দিয়ে গেছে, এই ভাগটা করছে 2 ভাগ, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। তারা এই ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি, পাকিস্তানটারে
দুই ভাগ করছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। মাঝি দিয়ে ঢুকাই দিছে কলকাতা, মাঝি দিয়ে ঢুকাই দিছে কি কলকাতা। এই কলকাতার পরে আবার হইলো আপনার সুবিধি হইলো বাংলাদেশ, মাঝে কলকাতা, এরপরে আবার হইলো পাকিস্তান। এখন তৎকালীন জমানা আমাদের দেশের যারা নেতা ছিল তারা বুঝাই কইছে, ভাই আমরা বাড়ির উড়ান দিয়া সারা গ্রামের মানুষের আডিন্না রাস্তা হইলে বেড়েতে উড়ান হইব কেমনে, কাপড় হুকাইব কেমনে, ধান সরাইব কেমনে, এটা কইছে। কিন্তু ইংরেজদেরকে হিন্দুরা এমনভাবে বুঝাই দিছে আমরার কথার আর দাম পাইছে না। ওখানে স্বাভাবিক এই যে সালাউদ্দিনটা বাড়ির উফরে দিয়া আপনি যদি দহিন ফাইল যাওয়ার ওখানে বাড়িটার উড়ানের মাইদে দিয়া একটা রাস্তা করে দহিন ফাইল যান, তাহলে তারা কি মাইন্ডা নিবনি? তারা বেড়াইতে উড়ান হইতে পারে না, কাপড় সরাইতে পারে না, দান হুকাইতে পারে না। কিন্তু এই কারবারটায় তারা করছে আমরা বাংলাদেশটারে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলেইয়া ছিল পাকিস্তান, এটার মাইদি দিয়া কলকাতা ঢুকাই দিছে, আমরা উড়ান দিয়া মানুষের আবিন্না রাস্তা বানাই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? ইংরেজ পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল খুব খারাপ মানুষ, এটি সাংঘাতিক খারাপ মানুষ ছিল। এই যে আমরা নির্বাচনে ফাঁস করছি, আমরা ক্ষমতা না দিয়া এই ক্ষমতা তারা দখল কইরা বইয়া রয়েছে। দখল কইরা রাখিয়া আমরা তারা চিন্তা করলো কি তারে আমরা দি ফাঁস করলাম, আমরা যদি ক্ষমতা দেয় না, আমরা তারা ফাট করে এই পাট দিয়ে আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানায়, এই দিকে নিয়ে রাখে, শোভা পায় পশ্চিম পাকিস্তানের বেডরুমে। আমাদের তারা সুন্দর ফসল ফলা এই দিকে খাই গিয়া পশ্চিম পাকিস্তানের তারা আমরা তারা রাগ হইয়া এই যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়ল 1971 সালের 26শে মার্চ। এই যুদ্ধের ঘোষণার পরে আমরা একটা অসম যুদ্ধ, অস্ত্র নাই, শস্ত্র নাই, ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, আমরা জিতাম কেমনে? আমরারে তখন সহযোগিতা করছে ইন্ডিয়ার তারা, যে হ্যাঁ তোমরা যখন লাগছো, যখন তোমরা আমরা সাহায্য করে এই কথাগুলা এখানে গেট তালাও। এখন নতুন প্রজন্ম ফলাফাইন যারা, আমি যেমনি বুঝাই বুঝাই করতেছি গেট তালাও। আমরা লাগছি বাইয়ে বাইয়ে, পশ্চিম পাকিস্তানের তারা আর আমরা যখন যুদ্ধ লাগছি আমরা সাহায্য করছে আইয়া ইন্ডিয়ার তারা, আমরা ইন্ডিয়ার সাহায্যে জিতছি। জিতার কারণে তারা করছে কি, তারা এটারে নিজের যুদ্ধ বানাই নিছে, তারা ঘোষণা দিছে আমরা জিতছি। এই যে কয়দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিদেরকে হারাইয়া আমরা ইন্ডিয়ার তারা জিতছিলাম, বাংলাদেশের তারা আমরা উফুরছি। এখন আমরা নামও নাই, আমরা যে যুদ্ধ করছি কোনো কথাও নাই, আমরা যে জীবন দিছে ফলাফল এটির কোনো উল্লেখও নাই। পাকিস্তানের লগে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে আর তারা জিতছে, পাকিস্তানের তারা ঠকছে, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই ব্যাপারে মাইদি দিয়ে একটা লাইনও নাই। তারা করছে কি, এই বিজয়ের দিনে 16ই ডিসেম্বরে যাওয়ার সময় ওই যে পাকিস্তান যুদ্ধের একটা নিয়ম আছে, যারা ঠগে তারা অস্ত্র হারাই দিয়ে যায়, যেমন অস্ত্র নিয়ে যাওয়া যায় না, এই পাকিস্তানিরা সব অস্ত্র ফালাই দিয়ে চলে গেছে পাকিস্তান, আর এই সব অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়ার তারা। কে নিয়ে গেছে? আমার কথা না, কে নিয়ে গেছে? ইন্ডিয়ার তারা অস্ত্র নিছে, হাসপাতালের থেকে বিভিন্ন মেশিনারিজ নিছে, বড় বড় কলকারখানা থেকে ভালো ভালো মেশিন খুললে নিয়ে গেছে, গাড়ি সুদ্ধা যেগুলো ছিল এই গাড়ি সুদ্ধা নিয়ে গেছে। তারা যাওয়ার সময় সব নিয়ে গেল। আমাদের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল তিনি বললেন অসম্ভব, এই দেশের একটা খেরকুটা একটা সুতাও ইন্ডিয়াতে নিতে দেব না। 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, 20শে ডিসেম্বর এই মেজর এম এ জলিল রে অ্যারেস্ট করে হয়েছে। অ্যারেস্ট করে সেটা তারা আটকাই লেছে, লুটপাট করিয়া সব আমার দেশের পাকিস্তানের এই ইন্ডিয়ার তারা নিয়ে গেছে। শুধু যদি নিয়ে শান্ত হইতো আমরা মন্ডারে বুঝ দিতাম, আমরা যেন কোনোদিন মাথা আলগি দিয়া দাঁড়াইতাম না পারি। তারা আমাদের এলাকায় যত সীমান্ত এলাকা আছে এই সীমান্ত এলাকা দিয়া আমরাতে নেয় ইলিশ মাছ, আমরাতে নেয় দামি দামি কাপড়, আর হেতারা আমরারে দেয় গাঞ্জা, হেতারা আমরারে দেয় ইয়াবা, হেতারা আমরারে দেয় ফেন্সিডিল। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমরা এমন ব্যাককলের ব্যাককল হইছি, ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে, গাঞ্জা খায়, ইলিশ মাছ খায় হেতারা, আর আমরা তারা এমনি আঞ্জা দিয়া গাঞ্জা খায়। আমরার ফলা পাইনে ইয়াবা খায়,
আমরার ফলাফানে ফেন্সিডিল খায়। এটা এই জন্যই একটি কথা কোন লাগলো কেরে, তারা আমরারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না। আমি ছাত্র বয়সে, আমি যখন ছাত্র ছিলাম 96 সালের কথা, আমি তখন বিতর্ক করতাম, মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া। আমি সারা বাংলাদেশে 3 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম, 3 বার। আমি ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে। বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু পড়ার চেষ্টা করছিলাম। আমি দেখছি, তখন দেখছে যে আগের দিনও হিন্দুবাদ নারিকেল গাছ ছিল, মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না। তো হিন্দু বাড়িতে গিয়া কইতো আমরা, তারা মুসলমানেরা, ভাই আমরা একটা নারিকেলের বীজ দিয়ে আমরা যেন নারিকেল লাগাইতাম পারি। না না না, কি দরকার, তোমরা নারিকেল গাছ লাগাইবে, কিন্তু এটি ঝামেলা তো, শিহর টিহরে গাছের পরে টিনের চালো পরে দুপুরে আওয়াজ হয়, তারপরে গিয়া শিকড় টিকরে গাছ নষ্ট হয়ে যায় গিয়া। আমরা বাড়িতে তো নারিকেল গাছ আছে, যখন লাগে তোমরা ইয়া নিবা। এবার আপনারা বিবেকবান মানুষ, আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ। আচ্ছা, এই কথাটা ভাবলে আমরা তারা জিজ্ঞাসা পারছে না, ও নারিকেল গাছ যদি এত ক্ষতি হয়, হিওর টিওরে যদি ফেস্তাই থাকে, তা আপনারা লাগাইছেন কিনে কি ধরে, এই কথাটা জিজ্ঞাসা পারছে না আমরা তারা বেহতেরা মানুষের মতো হেতারার কথা হইনা বুঝছে। আমরা যখন রোজারি আম্মা যখন কই সিন্নি রানবো, তখন তো নাইকেল নাই, আমরা তো আর গাছ লাগাইছে না, হেতারা না লুপ দেখাইছে, তখন গেছেন পরে 2 নারিকেল 400 টাকা লাগিয়া ফইরা থাকলো, খাওয়াই না নাই। আর ওহন হেতারা না বেচলে আপনার নাইকল পাইতেন না। হেতারা বুদ্ধি করে এই কাম করছে। এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকায় কেউ যদি ডাক্তার হইতো চায়, আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন, ভাই আমার ফলাটা মেডিকেলের চান্স পাইছে, ডাক্তার বানাইতাম চাই, আপনি কি কর, সেই ডাক্তারে বুদ্ধি দিছে, একটা বেহতেরা বুদ্ধি পাইছে না। একটা ডাক্তার মানে কত টাকা খরচ জানেন, ঘন ঘন ডাক্তারের দরকার আছে, আমি আসি না। সেই ডাক্তারে বুদ্ধি দিয়ে দিছে, আপনার ফুতেরা ডাক্তার বানান লাগতো না, আমিও তো ডাক্তার, আমিও তো চিকিৎসা করতে আসি। বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ? অসৎ। এই অসৎ বুদ্ধিটা আমরা উপরে কাজও লাগাইছি। এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাহফিলও গেছি। আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে। আমি আমার ভক্ত মুরিদ যারা, তারা রেজি গেলাম, ও এত বড় বড় বিল্ডিং, তারা কি ব্যবসা করে? কয় হুজুর অন্য ব্যবসা। এমনকি কি অন্য ব্যবসা কিটা? কয় হুজুর এই যে পাহাড়টি দেখেন, অধিকাংশ পাহাড়ের ভিতরে গাজার চাষ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই গাজার চাষ করে তারা, খায় আমরা তারা। এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আর আছে কিনা আমার সন্দেহ আছে। এই বাংলাদেশের মানুষ আমরা নিজের বালারা বুঝা গেলাম না। আমরা ইলিশ মাছ দিয়া হেতারাত টাইম না, আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আমরা নেশা করে। ভাইও আপনি লেখা রাখেন সাদা কাগজে, আমি মুশতাক ফয়েজি, আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি, আপনি নেশার কারণে আপনার ব্রেন শেষ, আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ, আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ, আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ। এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে, তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না, ঠিক কিনা? আপনি তো বুঝেন নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য এটা বারবার ধরো কেন মাইক, এটা একটা আলাদা নয়েজ হয়, তুমি শুনো না, তুমি তো পুরান লোক। যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। কবরবাসীর মাগফিরাত কামনায় এবং কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নবাবগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের উদ্বোধনী দিবসে মাগরিবের পরে মোবারক সময়ে আজ 19 ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখালো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব গোলাম জিলানী জমাদার, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ রুহুল আমিন সাহেব, সার্বিক তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন জমাদার, আজকের দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম ও আজকের সভাপতি জনাব গোলাম রাব্বানী জমাদার, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ধারাবাহিকভাবে আলোচনা করবেন, আমার পরে আলোচনায় আছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হিফজুর রহমান নাঈম, এবং তারই পরে কথা বলবেন আল্লামা তারেক মনোয়ার সাহেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগরিবের পরে আমাদেরকে কবুল করে নিয়েছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজ 19 ডিসেম্বর কোরআন হাদিস থেকে সাহায্য আলোচনা পেশ করার জন্য জানাচ্ছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড় দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے
मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा